আমি হই তার প্রজা। তোমার গোপাল শিকল করে ছায় বসে বসে হরিহর বাঁশি বাজাই আর সে বংশী ধরে সময় করে প্রথম একজন আছে তার নামটুকু দেয়। এইটুকু পথটা যেন পরিষ্কার থাকে হরিবল, না হলে কি হবে? যেমন এলাম তেমনি গেলাম, নামটুকুই কর্মে আর পৌঁছাবে না। হরে কৃষ্ণ। এই জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, অল্প নবনীর পরে বেঁধে ছিল গাছে। জঙ্গলের জন্য যদি চাকি ছিল রাই, চাকি ছিল রানন্দ রানী ছিল কোথাও, আমি তো ছিলাম কোথাও, বড় রানী এসে কথা ভূগোলে মিশনে সাথে দিলে ভগবান সবাইকে নিয়ে এসেছেন। জানি না কেন ভগবান বলে যাবো বলে তো প্রস্তুত হয়ে আছি দাদা, কিন্তু মা না বললে আমি যেতে পারবো না। ওই গেল সবে তোমার কাপড়ে লইয়া যাবো বলতে সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও যাবে হরে কৃষ্ণ। মা বলছে আমি গোপাল দেবো না। কেন? গতকাল নিষেধে দেখেছি কুশাপন কালীদহন বলে আমি আমার গোপালের মতন গৌর হরিবল। হরে কৃষ্ণ। এখন গোপাল গোঠে যাবে তো মা, সারাদিন গোপাল গোঠে থাকবে। একাদশীর দিন হরিবল গোপালের সেবার জন্য কিনে এনে কিছু এনেছ? হ্যাঁ, ক্ষীর সার মাখন মনি দই মিষ্টি কিচ্ছু আনেনি? হরে কৃষ্ণ। নিজেই পুষ্পরাত খেলা নিয়ে চলে এসেছিলেন। মৃত্যুকালে যদি কেউ ভোগপুত্রের নাম যার নামই হোক না কেন, মৃত্যুকালে যদি একবার কেউ বৈকুণ্ঠাধিপতির নাম যদি একবার কেউ বদলে নিতে পারে, তার সকল জন্মের পাপ রাশি ধুয়ে মুছে বিদায় গৌর হরি বলে বলে সেও বৈকুণ্ঠে বলছে ভাই হরিভাল সেই মা ভালো যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজনে পাঠিয়ে দেয়। জানি তাই ওমেরা একটা মা পারে একটা কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারে না। আজকে দেখুন বর্তমান সমাজের অবস্থা, আমাদের হিন্দুদের অবস্থা। গৌর হরিবল। হরে কৃষ্ণ। ফেসবুক খুললেই, টিভি খুললেই, সংবাদপত্র খুললেই দেখা যাচ্ছে যে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা লাভ জিহাদের পাল্লায় পড়ে আজকে তারা অন্য ধর্মের আশ্রয় নিচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে ওরা। এটা কিন্তু ওদের দোষ নয়, ওটার বাবা মার দোষ। কেন না? সঠিক সনাতনী শিক্ষা আমি আপনি ওকে দিতে পারিনি। এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখেছেন, গ্রামে গ্রামে মন্দিরে মন্দিরে এখন ওই গীতা স্কুল খুলেছে। খোলেনি? এখানে আছে। নিবেদন করব মায়েদের কাছে, আপনার সন্তানকে সপ্তাহে অন্তত একটা দিন হলেও গীতা স্কুলে নিয়ে যান। ওই গীতার জ্ঞান যদি ওর মধ্যে ঢুকে যায়, ও আর কখনো বেপথে যাবে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথা হচ্ছে শস্যের দানার মতো। কাপড়ে যদি করে কতগুলো শস্যের দানা আপনি বেঁধে রাখবেন, ও এক জায়গায় থাকবে। কিন্তু
যদি একবার ওই কাপড়ের আঁচল থেকে ছাড়িয়ে যায় কি হবে? আলমারির তলে, খাটের তলে ছড়িয়ে ছিটিয়ে যায় না? তখন আপনি চেষ্টা করলেও আর এক জায়গায় জড়ো করতে পারবেন না। গৌর হরি বল। তাই যেখানে গীতা পাঠ হবে, যেখানে কীর্তন হবে, যেখানে ভাগবত কথা আলোচনা হবে, আপনার সন্তানকে নিয়ে যাবেন, সেখানে নিয়ে যাবেন সাথে করে গীতার জ্ঞান, সনাতন ধর্মের জ্ঞানের মধ্যে যদি একবার যায় তো আর কোনোদিন বেপথে যাবে না। হরি বল। এই নিবেদন করবো হরে কৃষ্ণ, আপনার আমার সন্তানের জন্য যদি এরা একবার সনাতনের জ্ঞানের মধ্যে ঢুকে যায়, তাহলে আপনার মঙ্গল, সনাতন ধর্মের মঙ্গল, সকল জগতের সনাতনীদের জন্য মঙ্গল। তাই আমি নিবেদন করবো হরি বল। সেই মা ভালো হরে কৃষ্ণ, যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজনে পাঠিয়ে দেয়। সন্তানদের কাছ থেকে শুধু ইনকামের আশা করবেন না, মৃত্যুকালে কর্মে কৃষ্ণ নাম যদি দিতে পারে সেই আশাটাও কিন্তু রাখবে। ছেলে মেয়ে শুধু ইনকাম করে খাওয়াবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম বলে বলে এ সমস্ত বাদ দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিচ্ছি। 10 বছর পরে ছেলে মেয়ে ঘরে লেখাপড়া করে ফিরে এসে ওর মাকে আর মা বলে সোনা বাংলায় ডাকতে পারে না, মা তখন মামি হয়, মাম্মি হয় না? হরিবল হরিবল। এই যে বাবাকে আর বাবা বলে ডাকতে পারে না, বাবা বলে নাকি বলে ড্যাডু। হরে কৃষ্ণ। জানি না শাস্ত্র বলছে বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মে, তবে তার মাতৃকুলের 7 পুরুষ, পিতৃকুলের 7 পুরুষ, এই 14 পুরুষ একাই উদ্ধার করে নিয়ে যেতে পারে। গৌর হরি বল। আমরা তো করতে পারছি না, পাচ্ছি হরি বল। সেই সমস্ত নামগুলো এখন আর নেই বাবা, আছে? আগেকার দিনের ছেলে মেয়ে যখন ভূমিষ্ঠ হতো, পৃথিবীতে হতো, দেবতার নামের সঙ্গে ঠাকুমারার নাম মিলিয়ে রাখতো না? লক্ষ্মী, দুর্গা, কার্তিক, গণেশ, কৃষ্ণ, বলরাম, হ্যাঁ, গুরুপদ, হরিপদ, কত কত নাম ছিল। হ্যাঁ, এ সমস্ত নাম এখন আর পাবেন? হ্যাঁ, নেই। হরিভাব। এখন ডিজিটাল যুগ তো, ডিজিটাল সব নাম। হরে কৃষ্ণ। জানি ভাই হরিভাব। 10 বছর পরে ছেলে হয়েছে, মায়ের কাছে কেঁদে কেঁদে, ভগবানের কাছে কেঁদে কেঁদে একটা ছেলে হলো, আদর করে সেই ছেলের নাম রেখেছে টমি। নাম রাখে রকেট, বুলেট, ফটকে চটকে, হ্যাঁ, পাপাই ঝাপাই, নাট বল্টু, কত রকমের নাম। বলুন তো, মৃত্যুকালে সন্তানের নাম বলে রেখেছিল বলে এই বৈকুণ্ঠ থেকে নট পাঠিয়ে দিয়েছিল ভগবান। জীবনে কোনদিন ভালো কাজ করেনি, রামেশ্বর বাবাজির কৃপা পেয়ে তার স্ত্রী গর্ভবতী ছিল, এটাকে বলে গিয়েছিল, আশীর্বাদ করে দিয়েছিল যে রাজ্য সন্তান হবে ওটাও পুত্র সন্তান হবে। শুধু একটাই কথা, একটা অনুরোধ, এ রাজ্যের সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তার নাম রাখবে নারায়ণ। যমরাজ যখন নিতে এসেছিল, ছোট ছেলে নারায়ণ পাশে দাঁড়িয়ে খেলা খেলছিল, চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, দাঁড়া রে সদা, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, দাঁড়াবে আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি, আমার অঙ্গিনার মাঝে এই দেখ নারায়ণ বিরাজে, আমার অঙ্গনার মাঝে
অঙ্গনাজ মাঝে ওইটাকে নারায়ণ বিরাজে হতো ক্ষণিক দ্বারা তার একবার ডাকি সেই মা ভালো মা। কোন মা? যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজনে পাঠায়। পাবেন এরকম মা এখন? হ্যাঁ পাবে? ও মায়েরা, ভক্ত প্রহ্লাদের মা ছিল, ধ্রুব মহারাজের মা ছিল, ছিল না? এরা শিশুকালে তাদের সন্তানদেরকে পাঠিয়েছিল ভজনে। পাঠিয়েছ? হরে কৃষ্ণ, শিশুকালে পাঠিয়েছিল। জয় রাধে। তাহলে দেখে উপহাস করি, রহস্য করি, কি বলি? হরিবল বললেই কানে চাল। আপনি একটা দিন এই বৈষ্ণবের পেছন পেছন ঘুরুন, জীবনে আর কোনোদিন যেতে চাইবেন না। হরিবল জানেন, যে বৈষ্ণব করতাল বাজিয়ে মাধুকরী করতে আসে আমার বাড়ির থেকে, যখন চাউল দিয়ে চলে যায়, ওটা যদি প্রসাদ ভোজী বৈষ্ণব হয়, তাহলে আমার ভাগ্য ভালো। আমার ভাগ্য খুলে গেল। কেন জানেন? আমি মাছ মাংস খাই, ভগবানকে অন্ন ভোগ দিতে পারি না। যে বৈষ্ণব আমার বাড়ির থেকে ভিক্ষা করে দিয়ে গেল, উনি বাড়িতে গিয়ে এই চাউল দিয়ে রান্না করে ভগবানকে অন্ন ভোগ দিয়ে বলে, ভগবান ওরা তো দিতে পারলো না, আমি ওদের হয়ে ওদের বাড়ির থেকে এক মিষ্টি চাউল নেবে আমি রান্না করে তোমাকে দিলাম, তুমি কৃপা করে ভক্ত রাজ্যে একবার গ্রহণ করে দেবে। কখনো তাচ্ছিল্য করবেন না। হরিবল যতটুকু সম্ভব আপনার যতটুকু সাধ্যে খোলায় ততটুকু তাকে দান করবেন। জনতাই তো বলছেন, ভাই মা যখন ভিক্ষা পেল না, নদীর ওপারে নদীর দোকান ছিল, মাকে আমি হরিবল সেই নদীর দোকান থেকে নিজের পরধার কেটে বাধা রেখে যখন আমার জন্য সেবার দ্রব্য জোগাড় করলো, আমি সন্তুষ্ট থেকে বর দিতে চাইলাম। মা বললো, গোবিন্দ কিছু দিতে চাও? যদি কিছু দিতে চাও অন্য কিছু চাই না, সে পরধার কেটে আমি তোমার সেবা দিয়েছি, আমার তো সন্তান নাই, আমি চাই তুমি সন্তান রূপে আমার কোলে এসে আমার সেই পরধার কেটে নিজে নিজেই পার করে গোবিন্দ। ভগবান বললেন, তথাস্তু মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়। হরিবল আসছে ব্যাপার যুগ, আমি কৃষ্ণ অবতারে যাব, সেদিন বৃন্দাবনের মাটিতে আমি জন্ম নেব আরাজ্যের গর্ভে, আর সেদিন তোমার কোলে পালিত হয়ে তোমার পরধার পান করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। এতে ভগবান জন্ম নিয়েছিল কার গর্ভে? মা দেবকীর গর্ভে। পালিত হয়েছিলেন যশোদা, এই সেই মা। আমি আমার মাকে না বলে রেখে যাবো না রে ভাই, মায়ে না বলিয়া আমি, ওই মাকে না বলিয়া আমি যাই যাবি কোথে, মায়ে না বলিয়া আমি যাই যাবি কোথে, বলিবে আমার প্রাণে বাজবে না ভাই, প্রাণে বাজবে না ভাই, আমার মাকে না বলে গোঠে যাবে
যা ভাই কানের বদন দেখে আয়। আর তুই বলছিস তোর মাকে না বলে জানি না? এই বলতো জগতের সব থেকে ভালো মা কোন মা? সৎ মা। ভালো? হ্যাঁ 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 হরি ভাই, ভালো মা কোন মা? সৎ মা যিনি তিনি ভালো হয় না মা? হরি বল, ভালো মা কোন মা? শ্রীরাম বলছে কানাই তুই যদি বলতে না পারিস তাহলে আমি বলে দেই। গোবিন্দ বললেন আমি তো তাই চাই, তোর মুক্তি প্রচার হোক জগতে, ভালো মা কোন মা? হরি ভাই শ্রীরাম বলছে কানাই জগতে ভালো মা হচ্ছে সেই মা কোন মা? যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজনের পথে পাঠিয়ে দেয়, এই জগতে সেই মা হচ্ছে ভালো মা। সূক্ষ্ম প্রেমেই তোকে ভালোবাসি। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে সূক্ষ্ম প্রেমে তোকে ভালোবাসি রে। রাগ করেছিস? গোবিন্দ বলে রাগ করবো কেন? শুনো শিশুগণ করি নিবেদন, স্বরূপে কহিলে তোরে ওরে রে হারে রে বলিয়া ডাকিও মরে, সুগন্ধি চন্দন অঙ্গে তোলে দিলে নাহে মোর যত সুখ, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ বাড়াই গুণ। গৌর হরি বল, রাগ করবো কেন? ও ভাই চেয়ে তোদের সঙ্গে যাবো বলে প্রস্তুত হয়ে বসে আছি, কিন্তু কি করিব জোর শ্রীরাম করবো আমি কি করিব জোর শ্রীরাম করবো আমি কি করিব জোর শ্রীরাম করবো আমি কি ধরা পড়ে চূড়া বাঁধি বসে রয়েছে, ধরা পড়ে চূড়া বাঁধি বসে রয়েছে, ধরা পড়ে বসে আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে ধরা পড়ে বসে আছি, লাৎসল্যময়ী ধরার কাছে ধরা পড়ে বসে আছি, লাৎসল্যময়ী ধরার কাছে ধরা পড়ে বসে আছি। বললে বুঝতে পারলাম না। গৌরী বল, ভগবানকে দেখ, ভগবানকে শ্রীরাম বলছে কি জন্য বললে বুঝতে পারলাম না, ভালো করে বল। প্রবাদে আছে আপন ভজন কথা না কহিও যথা কথা। সবাইকে সব কথা বলা যায়? ভজনের মানুষ ছাড়া ভজনের কথা বলা যায় না, ভালোবাসার মানুষ ছাড়া ভালোবাসার কথা বলা যায় না। তবে আমি তোকে বলবো, কাউকে বলে দিবি না তো? গৌর হরি বল, বলে না বলবো না, বল হরে কৃষ্ণ। তাহলে বলছি শোন ভাই, এই যশোমতী মাতা এ ছিল পূর্ব লীলায়, সত্য যুগে ধরা মা। মাকে পরীক্ষা করবার জন্য আমি তার আঙ্গিনায় গিয়েছিলাম, কিন্তু সেদিন বন ভিক্ষায় গিয়ে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা পেল না। গৌর হরি বল, যখন ভিক্ষা পেল না, নদীর ওপারে মুদির দোকান ছিল, সেই মুদির দোকানে গিয়ে হরি বল নিজের পয়োধর কেটে বাধা রেখে আমার জন্য সেবা দ্রব্য জোগাড় করেছিল। প্রথমে যখন গেল পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে, কেউ ভিক্ষা দিল না। কেন? ওই দিন বৃহস্পতিবার ছিল বলে আমার মাকে কেউ ভিক্ষা দিল না। আছে এরকম নিয়ম মায়েরা যে বৃহস্পতিবার দিন ভিক্ষা দিতে নেই? আছে? অনেকে দেয় না। কেন? ওই দিন কি বার? হাটবার। হাটবার, হ্যাঁ, বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আবার কেউ বলছে গুরুবার ওই দিন, নাকি জানি ভাই। বৃহস্পতিবারে ভিক্ষা দিলে কি হয়? বাড়ির থেকে লক্ষ্মী চলে যায়। এগুলো কুসংস্কার, শাস্ত্রে কোনো প্রমাণ নেই। শাস্ত্রে কোনো প্রমাণ নেই। আছে? ভিক্ষা দিতে নেই শুধুমাত্র একাদশীর দিন, আজকের এই দিন, তাও কাউকে ফিরিয়ে দেবেন না। হরিবল, ভিক্ষা দিতে নেই শুধুমাত্র তন্ডুল ভিক্ষা আজকের দিন, চাউল ভিক্ষা দিতে নেই। হরিবল, চাউল ভিক্ষা দিতে নেই, কোনো বৈষ্ণব বলে ফিরিয়ে দেবেন না। কেন জানেন? তখন যে কে কোন দেশে কৃপা করে যাবে এ কথা কিন্তু কেউ করতে পারে না, জানি তাই। দেখেছেন অনেক সময় একাদশীর দিন বাদেও অনেক ভালোবাসি হরি
মরার মন্ত্র কেবল তুই জানিস। বাঁচালেও তুই বাঁচাতে পারিস, আবার মারলেও তুই মারতে পারিস। হরি বল, হরে কৃষ্ণ। যদি তুই গোথে না যাস, এক কাজ কর, বাঁচা মারার মন্ত্রগুলো আমাদেরকে শিখিয়ে দে। ভগবান বলছে, ভাই জগতে আমি আমার ভক্তকে সবকিছু দিয়েছি, ভক্তকে সবকিছু দিয়েছি, শুধু বাঁচার মরার মন্ত্র আমি কাউকে শিখিয়ে দেই। হরি বল। জানি তাই, যদি কাউকে শিখিয়ে দিতাম তাহলে আমাকে আর ভগবান বলে জগতে কেউ মানত না। এমনিতেই তো ভগবানকে ভগবান বলে মানি না, মানি। হরি বল। ও বলছে যে আমার ভগবান, এ গুরুদেব ভগবান, হ্যাঁ। ও বলছে যে না আমার গুরুদেব ভগবান, আমি বলছি না তোমারটা না আমারটা ভগবান, আমার গোপাল ভগবান। হরি বল, হরে কৃষ্ণ। জানি নাই আমরা বলছি রাধে রাধে। বাঁচা মরার মন্ত্র দিয়েছি একজনের কাছে, তিনি কে? জগৎ একজন সৎ গুরুদেব জন। হরি বল। সেই সৎ গুরু আশ্রয় করে যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি একবার নিতে পারে বাঁচা মরার মন্ত্র, আমরা নিত্যদিন মরছি না বাবা, মরছি নিত্যদিন ডুবে ডুবে মরছি, বাঁচার সন্ধান পাচ্ছি না। জয় রাধে। যা হইতে উৎপত্তি জীব তা হইতেই খায়, সেখানে ভজন করলে জীবের মুখ্য প্রাপ্তি হয়। হরি বল। সেই হরে কৃষ্ণ। বাঁচা মরার মন্ত্র সবাই জানে না, জানে যারাধে ও সৎগুরু আশ্রয় করে যদি কোনো ভগবান, কোনো ভগবতী নিজের কুলকুলুর শক্তি জাগিয়ে আগ্রচক্র মূলাধার রহত স্বাধিষ্ঠান জীবের দেহের মাঝে আছে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টি নারী প্রধান। এরা পিঙ্গলা, সুষমা। বামেরা দক্ষিণে পিঙ্গলা আর মাঝি সুষমার দ্বার। ভজনের বস্তুটাকে যদি কেউ ইরার পথে টেনে টেনে শত সহস্রদল পদ্মী পদ ধারণ করে রাখতে পেরেছে যারা, এদের কখনো মৃত্যু হয় না। হরি বল। তবে সৎ গুরুর কৃপা প্রয়োজন, জানি তাই। সেই গুরু কৃপা না হলে সম্ভব নয়। ওই মরিলে না মরি কত আপদে এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমার মতন ভাই। তোমার ছাড়া মায়ের কোলে শুয়ে